আপনি কি জানেন যে আমাদের মস্তিষ্কগুলি তার সাথে জড়িত, যা আমরা কিভাবে চিন্তা করি এবং শিখি তা পরিবর্তন করতে পারে? যদি আমি আপনাকে বলি যে কয়েকটি সহজ নিয়ম প্রয়োগ করা আপনাকে আপনার চিন্তাভাবনার দক্ষতা উন্নত করতে সাহায্য করতে পারে। আজ আমরা জন মেডিনার ব্রেন রুলস কি ডুব দেব। আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা এটিকে আরও ভালো চিন্তার জন্য ব্যবহার করতে পারি তার একটি আকর্ষণীয় অনুসন্ধান। এই বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ আমাদের মনের পিছনের বিজ্ঞান বোঝা আমাদের দৈনন্দিন জীবন এবং শিক্ষাকে পরিবর্তন করতে পারে। তাহলে আপনি কি আপনার মস্তিষ্কের গোপনীয়তা অন্বেষণ করতে প্রস্তুত? চলুন শুরু করা যাক। জন মেডিনার বই থেকে একটি মূল ধারণা দিয়ে। মস্তিষ্ক মাল্টিটাস্কিংয়ের জন্য ডিজাইন করা হয়নি। প্রকৃতপক্ষে গবেষণা দেখায় যে আমরা যখন একসাথে একাধিক জিনিস করার চেষ্টা করি তখন আমাদের কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনি যখন কল করেন এবং ইমেলের উত্তর দেওয়ার চেষ্টা করেন তখন জিনিসগুলি অগোছালো হতে শুরু করে? মেডিনা আরও ভাল ফলাফলের জন্য একবারে একটি কাজের উপর ফোকাস করার পরামর্শ দেয়। তাই আপনি কি করতে পারেন? সময়াবরোধ অনুশীলন করুন, যেখানে আপনি নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট সময় উৎসর্গ করেন। এটি আপনাকে আপনার মনোযোগ পরিচালনা করতে এবং আপনার সামগ্রিক উৎপাদনশীলতা উন্নত করতে সহায়তা করে। এরপরে আসুন স্মৃতি সম্পর্কে কথা বলি। আপনি কি জানেন যে আমাদের স্মৃতি নিখুঁত নয়? মদিনা ব্যাখ্যা করেছেন যে মস্তিষ্ক অপ্রয়োজনীয় জিনিসগুলিকে ছেড়ে দেওয়ার উপায় হিসাবে জিনিসগুলি ভুলে যায়। আপনার স্মৃতিতে সাহায্য করার জন্য ভিজুয়ালাইজিং বা গল্প বলার মতো সাধারণ মেমরি কৌশলগুলি ব্যবহার করার চেষ্টা করুন। উদাহরণস্বরূপ, আপনি যদি পরীক্ষার জন্য অধ্যয়ন করছেন তাহলে উপাদানটির চারপাশে একটি গল্প তৈরি করুন। এটি আপনি যা অধ্যয়ন করেছেন তা মনে রাখা সহজ করে তোলে। এখন এখানে একটি আকর্ষণীয় তথ্য: মস্তিষ্ক যখন ইতিবাচক অবস্থায় থাকে তখন সবচেয়ে ভালো কাজ করে। গবেষণা দেখায় যে ইতিবাচক আবেগ শেখার এবং স্মৃতিশক্তি বাড়াতে পারে। আপনি যখন খুশি হন বনাম যখন আপনি চাপে থাকেন তখন আপনি কেমন অনুভব করেন সে সম্পর্কে চিন্তা করুন। একটি ইতিবাচক এবং উদ্দীপক পরিবেশ তৈরি করা আপনাকে আরও ভালো চিন্তা করতে সাহায্য করতে পারে। আপনি আপনার অধ্যয়নের স্থান পরিবর্তন করতে বা এমন কিছু যোগ করতে চাইতে পারেন যা আপনাকে ভালো বোধ করে, যেমন গাছপালা বা আপনার প্রিয় সঙ্গীত। চলুন ব্যায়ামের দিকে এগিয়ে যাই। আপনি কি জানেন যে শারীরিক কার্যকলাপ মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে পারে? মদিনা জোর দেয় যে নিয়মিত ব্যায়াম মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায়, যা চিন্তাভাবনা, স্মৃতি এবং এমনকি মেজাজকেও সাহায্য করে। সুতরাং আপনার দিনে সাধারণ আন্দোলনগুলিকে একীভূত করুন। অল্প হাঁটাহাঁটি করুন, প্রসারিত করুন বা এমনকি জাম্পিং জ্যাক করুন। আপনার মস্তিষ্ককে সক্রিয় এবং সুস্থ রাখার ক্ষেত্রে প্রতিটি সামান্য বিট গণনা করা হয়। মেডিনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ঘুম সম্পর্কে। অনেক লোক ভালো রাতের ঘুমের শক্তিকে অবমূল্যায়ন করে। আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক তথ্য প্রক্রিয়া ও সংগঠিত করে। পর্যাপ্ত ঘুম না হলে আমাদের শেখার এবং স্মৃতিশক্তি ক্ষতিগ্রস্ত হয়। প্রতি রাতে 7 থেকে 9 ঘন্টা ভালো ঘুমের লক্ষ্য রাখুন যাতে আপনার মস্তিষ্ক ভালোভাবে বিশ্রাম পায়। একটি ঘুমানোর রুটিন তৈরি করুন যা আপনাকে শান্ত করতে এবং আপনার মস্তিষ্ককে সংকেত দিতে সাহায্য করে যে এটি বিশ্রামের সময়। আসুন আমাদের পারিপার্শ্বিকতার প্রভাব সম্পর্কে ভুলবেন না। মেডিনা বলে যে আমাদের মস্তিষ্ক পরিবেশগত কারণগুলির প্রতি অবিশ্বাস্যভাবে সংবেদনশীল। শব্দ, তাপমাত্রা এবং আলোর মতো বিষয়গুলি আমাদের পরিষ্কারভাবে চিন্তা করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। একটি কর্মক্ষেত্র তৈরি করার চেষ্টা করুন যা বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা থেকে মুক্ত। একটি শান্ত পরিবেশ ভালো একাগ্রতা হতে পারে। নরম আলো বা শব্দবাতিলকারী হেডফোন ব্যবহার করার কথা বিবেচনা করুন যদি এটি আপনার ফোকাস করতে সহায়তা করে। এছাড়াও মেডিনা সামাজিক যোগাযোগের গুরুত্ব সম্পর্কে কথা বলে। আপনি কি জানেন যে আমাদের মস্তিষ্ক সামাজিক প্রাণী? সুস্থ সম্পর্ক থাকা এবং আকর্ষক আলোচনা আমাদের চিন্তা করার ক্ষমতা বাড়াতে পারে। অন্যদের সাথে সংযোগ করতে সময় নিন, এটি বন্ধু বা সহকর্মী হতে পারে, এমনকি একটি নৈমিত্তিক চ্যাটও নতুন ধারণার জন্ম দিতে পারে। আপনার চিন্তাভাবনা ভাগ করে নিতে এবং অন্যদের যা বলার তা শুনতে দ্বিধা করবেন না। এই বিনিময় আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত এবং আপনার চিন্তা সমৃদ্ধ করতে সাহায্য করে। সবশেষে কৌতূহলের মূল্য নিয়ে আলোচনা করা যাক। কৌতূহল আমাদের শেখার এবং অন্বেষণ করার ইচ্ছাকে জ্বালাতন করে। মেডিনা একটি কৌতূহলী মনকে উৎসাহিত করে, প্রশ্ন জিজ্ঞাসা করে এবং নতুন অভিজ্ঞতা খোঁজে। প্রতিদিন নতুন কিছু শেখার জন্য নিজেকে চ্যালেঞ্জ করুন। শিক্ষামূলক ভিডিও দেখুন, বই পড়ুন বা নতুন শখ নিন। একটি কৌতূহলী মন সৃজনশীল সমাধান এবং নতুন ধারণার দিকে নিয়ে যেতে পারে।
এই সমস্ত পয়েন্ট জুড়ে মনে রাখবেন যে এই মস্তিষ্কের নিয়মগুলি প্রয়োগ করা একটি ধীরে ধীরে প্রক্রিয়া। 1 বা 2টি পরিবর্তন দিয়ে শুরু করুন এবং সেখান থেকে তৈরি করুন। এটি আপনার জন্য কাজ করে এমন অভ্যাস তৈরি করার বিষয়ে আমরা শেষ করার আগে আমি আপনাকে এই মস্তিষ্কের নিয়মগুলির মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে আকর্ষণীয় মনে করে তা প্রতিফলিত করতে উৎসাহিত করি। এটি লিখুন বা নিচের মন্তব্যে আপনার চিন্তা শেয়ার করুন। এই নিয়মগুলি ব্যবহার করার জন্য আপনি কি পরিবর্তন করার কথা ভাবছেন? যেমনটি আমরা আজ দেখেছি, আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে তা বোঝা আমাদের চিন্তাভাবনা এবং শেখার জন্য একটি গেম চেঞ্জার হতে পারে। কৌতূহল বাড়ানোর জন্য একবারে একটি কাজের উপর ফোকাস করা থেকে শুরু করে নিজেদেরকে উন্নত করার জন্য আমরা অনেক কিছু করতে পারি। আপনি যদি এই ভিডিওটিকে সহায়ক বলে মনে করেন, অনুগ্রহ করে এটি একটি থাম্বস আপ দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যারা উপকৃত হতে পারে। আরও অন্তর্দৃষ্টিপূর্ণ বিষয়বস্তুর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, প্রতি পদক্ষেপে ভালো চিন্তা আপনার মস্তিষ্ক বোঝার সঙ্গে শুরু। মস্তিষ্কের এই নিয়মগুলি প্রয়োগ করতে আপনি আজ কী করবেন এটি সম্পর্কে চিন্তা করুন এবং পরবর্তী সময় পর্যন্ত আপনার মনের বিষয়গুলি অন্বেষণ করতে থাকুন।